ভাই বলো বন্ধু বলো, নয়তো কেহ আপন তোমার। দু চারটা দিন কেঁদে কেহ, দু চারটা দিন কেঁদে কেহ রাখবে না যে খোঁজ খবর, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাকের ঘর, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, মসজিদে আসবার বসবার এবং আমাকে আমলের নিয়ত ইখলাসের সহিত কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক, ধৈর্য, হিম্মত যে রব্বে কারিম দান করেছেন, সেই রবের দেওয়া জবান দিয়ে, সেই রবের দেওয়া শক্তি দিয়ে, সেই রবের শেখানো কালিমা ইমানের আওয়াজকে উচ্চ করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন, নবিয়ুল মক্কি, নবিয়ুল মাদানী, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এটা হলো শাবান এর শেষ জুমা। আল্লাহ যদি তৌফিক দান করে আগামী জুমা হবে রমজান মাসের প্রথম জুমা, ঠিক না? রমজান খুব দামি মাস, খুব মূল্যবান মাস। ওই দামি মাসের মধ্যে উপনীত হওয়ার জন্য আমরা সবসময় দোয়া করে এসেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো সবসময় আমরা আল্লাহর কাছে কি করে আসছি? দোয়া করে আসছি। আল্লাহ যদি আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করে রমজান পাবো, রমজানের মধ্যে রোজা রাখব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মহাব্বত করেন, যাদেরকে ভালোবাসেন, তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো ভালো কাজ করেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদে আগে আসতে পারা ভালো কাজ নাকি খারাপ কাজ? উলামায়ে কেরামগণ বলেন, কেউ যদি মসজিদে সবার আগে আসে, কি মসজিদে সবার আগে আসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই বাচ্চারা দুষ্টামি করো না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা উট কুরবানি করার সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি মসজিদে দ্বিতীয় নম্বরে আসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা গরু বা মহিষ কুরবানি করার সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি মসজিদে তৃতীয় নম্বরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তার আমল নামায় একটা ছাগল বা ভেড়া কুরবানি করার সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। তো এত সুন্দর সুন্দর অফার আমাদের জন্য কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমরা যেন সহজে কোথায় যাইতে পারি? জান্নাতে যাইতে পারি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আগের দিনে যারা বেঁচে থাকতো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, তারা 1000 বছর বাঁচত, 2000 বছর বাঁচত। কিন্তু আমরা কি 1000 বছর বাঁচি? তো 1000 বছরে তারা যেই আমল করতে পারছে, আমরা কি 100 বছর সেই আমল করা সম্ভব? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ বিশেষ অফার দিয়ে রাখছেন যে আমল করব বেশি কিন্তু এর সওয়াব, আমল করব কম কিন্তু এর সওয়াব কি বেশি। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা, মহাব্বত, নবীর প্রতি
নবী আমাদের প্রতি এটা কি ভালোবাসা, মহাব্বত। কিন্তু আফসোস, মানুষ তো এগুলো বুঝে না। এজন্য ভাই, এই সওয়াবগুলো অর্জন করার চেষ্টা করা। দুনিয়া দুনিয়া কইরা যদি আমি নিজেকে ধ্বংস করে দেই, কোনো লাভ আছে? হ্যাঁ, কোনো লাভ আছে নাকি? যে টাকার মালিক সেও মরবে, যে গরিব মানুষ সেও মরবে। যে টাকাওয়ালা তার জায়গা 3.5 হাত, যে গরিব তার জায়গাও 3.5 হাত, ঠিক কিনা? আপনি কোটি টাকার বাহার করলেন, সন্তানের জন্য কোটি টাকা রাইখা গেলেন, সেটা বড় কথা নয়। তো বড় কথা হইল আপনি মরার পরে সন্তান আপনার জন্য দোয়া করবে কিনা, আপনার কবরে ইসালে সব পাঠাইতে পারবে কিনা, সেটা হলো বড় কথা। যদি আপনার এই কোটি টাকা পাওয়ার ফলে আপনার সন্তান শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ, আমার বাবা আমার জন্য দুনিয়াতে অনেক কিছু রাইখা গেছে, আমি আরাম করতে পারি, কারো কাছে মুখাপেক্ষী হতে হয় না। ও আল্লাহ, আমার বাবা আমার জন্য অনেক কিছু করছে। ও আল্লাহ, আমার বাবা আজকে দুনিয়ার জমিনে নাই। আল্লাহ, আমার বাবা যেহেতু আমার জন্য অনেক কিছু করে গেছেন, আল্লাহ আমার বাবার জন্য আপনি অনেক কিছু কইলেন, অর্থাৎ আমার বাবার কবরের মধ্যে কি দেন না, আযাব দেন না, জান্নাত দেন। তাহলে আপনার জীবন সার্থক। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটা বার মানুষ আখিরাতের কথা চিন্তা করে না। দুনিয়া দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়ার দুনিয়া। দুনিয়া কামাইতে গিয়া জীবন যৌবন সব শেষ, পরিবারের জন্য জীবন যৌবন সব শেষ, এমন আছে নাকি নাই? এই ব্যবসার কাজে নিজেকে ব্যস্ত রাখে, নামাজের খবর নাই, পরিবারকে সুখী রাখতে গিয়া, ঠিক কিনা? এই পরিবারকে সুখী রাখতে গিয়া মানুষ ওই প্রবাস 1 বছর 2 বছর 10 বছর 15 বছর থাকে কি থাকে না? 15টা বছর প্রবাসের জীবন কাটাইয়া দিল এই পরিবারের জন্য, অথচ তার নিজের জন্য যে কিছু করা দরকার, একটু নামাজ পড়া দরকার, ইবাদত বন্দেগী করা দরকার, ওইদিকে তার কি নাই, খেয়াল নাই। যে পরিবারের জন্য আপনি এত কিছু করলেন, সেই পরিবার যদি আপনি মৃত্যুর পর দোয়া না করে, তাহলে এত কিছু করে কোনো লাভ? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়া যেমনিভাবে কামাইতে হইব, আখেরাতও কামানো দরকার আছে নাকি নাই? হ্যাঁ, আওয়াজ করে বলেন দরকার আছে নাকি নাই? এই জন্য দুনিয়া যেমনিভাবে, আমি আপনাদেরকে বলবো না শুধু দুনিয়া কামান, দুনিয়াও কামাইবেন, আখেরাতও কামাইবেন। দুনিয়া কামাইতে গেলে অনেক সময় অপমানিত হওয়া লাগে, লাঞ্ছিত হওয়া লাগে, পরের হক মেরে খাইতে হয়। কিন্তু যারা আখেরাত কামাইতে চায়, তারা দুনিয়া ও আখেরাতে ধন্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? দুনিয়া কামাইতে গিয়া মানুষ সুদ খায়, ঘুষ খায়। দুনিয়া কামাইতে গিয়া এক ভাইয়ের সম্পদ আরেক ভাই মেরে খায়, এমন আছে নাকি নাই? দুনিয়া কামাইতে গিয়া মানুষ একে অপরের উপর জুলুম করে। দুনিয়া কামাইতে গিয়া মানুষ নিজের উপর অবিচার করে। আর যারা আখেরাত কামাইতে চায়, তারা আল্লাহর দিকে ছুটে যায়, নবীর আদর্শের দিকে ছুটে যায়। যারা আল্লাহর দিকে ছুটে যায়, নবীর আদর্শের দিকে ছুটে যায়, দুনিয়ার কোনো অপশক্তি তাদেরকে ক্ষতি করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এখন ঘরে ঘরে, এটা তো মোটামুটি শহর এলাকা বললেই চলে, ঠিক না? চর এলাকার তুলনায়, আমি তো মাহফিলে মাহফিলে ঘুরে, অনেক সময় চর এলাকায় যেতে হয়। যেই পরিমাণ মাজার আর যেই পরিমাণ জাদুটোনা হয়, মাজারের মধ্যে শুধু গিয়ে যদি দোয়া করে, তাহলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। আর মাজারের মধ্যে যদি গিয়ে সেজদা করে, আল্লাহ খুশি হয়? কারা খুশি হয়? শয়তান খুশি হয়। আপনারা জানলে অবাক হবেন, আমরা কুরবানি করি না? কুরবানির মানে বলছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আস্তাগফিরুল্লাহ। তো কুরবানির ঈদ আসলে আমরা কি করি ভাই? কুরবানি করি। কুরবানি করলে খুশি হয় কে? হ্যাঁ, কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। কিন্তু এই কুরবানির ঈদ আসলে যারা জাদুকর তারাও কিন্তু কি করে? কুরবানি করে। তারা আল্লাহর নামে কুরবানি করে না। তারা কি করে না? আল্লাহর নামে কুরবানি করে না, শয়তানের নামে কি করে? কুরবানি করে। শয়তান কি হয়? খুশি হয়। ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক, এই ব্ল্যাক ম্যাজিকগুলো পরিচালিত হয় শয়তানের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? আরেকজনের সন্তানকে ব্ল্যাক ম্যাজিক করে বান দিয়ে মেরে ফেলছে। এর কোনো আইন নাই, বিচার নাই। আপনি একজনকে আঘাত করলে এর বিচার হবে, বিচার হবে না? আপনি অস্ত্র দিয়া যদি কাউকে আঘাত করেন এর বিচার হবে, আপনি কেস করতে পারবেন, মামলা করতে পারবেন। কিন্তু আপনাকে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে তাহলে মামলা করার কোনো সুযোগ আছে? দেশে এই আইন নাই। তো যারা শয়তানের পূজা করে, শয়তানের জন্য যারা ইবাদত করে, তারা ব্ল্যাক ম্যাজিক করতে পারে। ব্ল্যাক ম্যাজিক করে অন্য এক মায়ের কোল তারা খালি করে, এমন আছে নাকি নাই? তো এই ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার উপায় কি? আল্লাহর ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজিকে ব্ল্যাক ম্যাজিক করেন কি করেন নাই? আমাদের নবীজিকে ব্ল্যাক ম্যাজিক করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও পয়গম্বর, আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে, সুতরাং সাবধান হয়ে যান। আপনার উপর আমি 2টা সূরা নাজিল করলাম। এই 2টা সূরা সবসময় ফুক পরে পরে আপনি নিজের শরীরের মধ্যে ফুক দিবেন। দুনিয়ার কোনো ব্ল্যাক ম্যাজিক আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সেই 2টা সূরা কি? সূরাতুল ফালাক আর সূরাতুল নাস। এই সূরা ফালাক আর সূরা নাস যদি পড়া ওই মাগরিবের নামাজ পড়ে হাতের মধ্যে এইভাবে ফু দিয়া যদি সারা শরীরের মধ্যে মেসেজ করে দেওয়া হয়, মাগরিব থেকে ফজর পর্যন্ত কোনো ব্ল্যাক ম্যাজিক তার কোনো ক্ষতি করতে পারবে না। আবার যদি ফজরের নামাজ পড়ে সূরাতুল ফালাক সূরাতুল নাস পড়ে নিজের শরীরের মধ্যে এইভাবে ফুক দেওয়া হয়, তাহলে ফজর থেকে মাগরিব পর্যন্ত ব্ল্যাক ম্যাজিক তাকে কোনো ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তো ইবাদতের মাধ্যমে এই ব্ল্যাক ম্যাজিক থেকে, বিভিন্ন শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচা যায়। আর যারা ইবাদত করে না, যারা দুনিয়া করে, তারা এই বিপদের সম্মুখীন হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, ইবাদত করতে চাইলে, আল্লাহ প্রিয়তা যারা অর্জন করতে চায়, তারা দুনিয়া ও আখিরাতের মধ্যে কি হয়ে যায়? দামি হয়ে যায়। তাদের ইমানের জজবা চলে আসে, ইমানের পাওয়ার চলে আসে। তাদের কথার মধ্যে একটা স্পিয়া থাকে, পাওয়ার থাকে। আর যারা দুনিয়া করে, মাবদুরি করে, মানুষের উপর অন্যায় করে, জুলুম করে, অবিচার করে, তাদের দুনিয়াও বরবাদ হয়ে যায়, আখিরাতও বরবাদ হয়ে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? দুনিয়াটা লবণাক্ত পানির নেই। কিসের নেই? লবণাক্ত পানি নেই। লবণাক্ত পানি আপনি যত খাইবেন, তৃষ্ণা কখনো কি করবে না? ফুরাবে না, আরও তৃষ্ণা লাগবে। ঠিক তেমনিভাবে দুনিয়ার মধ্যে আপনি যত অর্থ সম্পদের মালিক হইবেন, দেখবেন আরও লাগবে, আরও লাগবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? দুনিয়াটা হলো লবণাক্ত পানির ন্যায়। এই দুনিয়ার মধ্যে যার আছে যত, তার লাগে তত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যতটুকু সম্পদ দিয়েছেন, ততটুকু সম্পদ পাইয়া যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন এর শুকরিয়া আদায় করতে পারেন, তাহলে দেখবেন আপনার দুনিয়াও ভালো হয়ে গেছে, আখিরাতও আপনার সুন্দর হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দুনিয়া করেন নাই। সাহাবায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পাগল ছিল। সাহাবায়ে কেরাম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন পরিচালনা করতে বলেছেন, সেইভাবে
উনাদের জীবন পরিচালনা করেছেন। এই জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামের উপর খুশি হয়ে গেছেন কে? কে খুশি হয়ে গেছেন? সাহাবায়ে কেরামের মধ্যে অনেকের ঘর ছিল না, অনেকের বাড়ি ছিল না, অর্থ সম্পদ ছিল না। আবার দেখা গেছে অনেক সাহাবায়ে কেরামের অনেক অর্থ সম্পদ ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, অর্থের পাহাড় ছিল। কিন্তু যাদের অর্থের পাহাড় ছিল, টাকা ছিল, সম্পদ ছিল, তারা এই অর্থ সম্পদ যাদের অর্থ সম্পদ ছিল না তাদের মধ্যে বিলাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সাহাবায়ে কেরামের জিন্দেগি। আপনি যদি কারো থেকে নেওয়ার চেষ্টা করেন তাহলে অশান্তি হবে। কি হবে? অশান্তি হবে। আর যদি কাউকে দেওয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন যাকে দিতে চাইছেন সে আপনার প্রতি কি হবে? আন্তরিক হবে। কি হবে এত কিছু করে? আপনার যতটুকু আছে ততটুকু দিয়ে যদি চলতে পারেন তাহলে এত বেশির দরকার আছে? কি দরকার আছে ভাইয়ের সাথে ঝগড়া করা? কি দরকার আছে আত্মীয় স্বজনের সাথে ঝগড়া করা? কোনো দরকার নেই। এই জন্য ভাই এই ছেলেমেলে দুষ্টাইম করতেছে, এমন দুষ্টাইম করে এগুলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা দরকার আছে নাকি নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দরকার আছে নাকি নাই? কোরআনকে ভালোবাসা দরকার আছে নাকি নাই? এই দুনিয়া দুনিয়া করে কোনো লাভ নাই। আখিরাতের চিন্তা ফিকির আমাদের মধ্যে থাকতে হবে। সামনে আসতেছে রমজান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কি করার জন্যে? ইবাদত করার জন্য। কি করার জন্য বানাইছেন? ইবাদত করার জন্য। এই জন্য ইবাদত চলবে কার? ইবাদত চলবে আল্লাহর। পদ্ধতি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আওয়াজ করে বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আমরা যার ইবাদত করি তিনি হলেন আমাদের আল্লাহ, তিনি হলেন আমাদের রব। ওনার চাইতে বড় কেউ আছে? হ্যাঁ, ওনার চাইতে বড় কেউ আসেনি। সংসদে এবার যে বসবে, যিনি সবার প্রধান, তাকে কি বলা হয়? প্রধানমন্ত্রী। কি বলা হয় ভাই? প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী, তারপরে ওনার নিচে যারা থাকবে তাদেরকে কি বলা হয়? মন্ত্রী, এমপি। এটাই তো বলা হয় নাকি? প্রধানমন্ত্রী যেভাবে বলবে এমপি মন্ত্রীরা সেভাবে চলবে, দেশ পরিচালনা করবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে আমি বলতে পারি যে প্রধানমন্ত্রীর চাকর যারা এমপি মন্ত্রী, ঠিক না ভাই? কথা ঠিক আছে না? কারণ প্রধানমন্ত্রীর ইশারায় কিন্তু তারা কি করবে? চলবে। তো আমরা চলি কার ইশারায়? কার ইশারায় চলি? বলেন কার ইশারায় চলি? তো আমরা যেহেতু আল্লাহর ইশারায় চলে, আল্লাহ মনে হয় ওই প্রধানমন্ত্রী চাইতে ছোট নাকি? ছোট না? হ্যাঁ ছোট। তো প্রধানমন্ত্রীর চেয়ে কিন্তু আল্লাহ কি অনেক বড়। প্রধানমন্ত্রীর চাকরের যদি এত পাওয়ার থাকে, আইন যেইভাবে বলে ওইভাবে আইন চলে। থানার মধ্যে একজনকে নিছে, এই এমপি সাহেব বলছে আমার কিন্তু এটা বাগি না, বুঝা শুনি বলছে আমার বাগি না, যে স্যার 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 আমার কি হয়েছে বলেছে, ছাইড়া দিছে। এত পাওয়ার আছে নাকি নাই? এই এমপির যদি এত পাওয়ার থাকে তাহলে আপনি আল্লাহর বান্দা, আপনার পাওয়ার থাকবে না কেন বলেন? বা বেশি পাওয়ার থাকা দরকার না? হ্যাঁ, বেশি পাওয়ার দরকার আছে নাকি নাই? কিন্তু আমাদের পাওয়ারটা আমাদের জানা নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? গল্পটা আগেও শোনাইছিলাম। এক বাঘের বাচ্চা। কি ভাই? বাঘের বাচ্চা। এই বাঘের বাচ্চা যখন শিকার করতে গেছে জঙ্গলার মধ্যে, দেখে একটা বাঘের বাচ্চা। বাচ্চা কিন্তু দেখলে, কাউয়ার বাচ্চা বলেন, কুত্তার বাচ্চা বলেন, যে কোনো বাচ্চা বলেন, বাচ্চা কিন্তু দেখলে কি লাগে? সুন্দর লাগে, মায়া লাগে, ঠিক না? তো দেখতেছে যখন বাঘের বাচ্চা,
তো এই শিকারের বাঘের বাচ্চাটার প্রতি একটা দরদ হলো, মায়া হইল। মায়া হওয়ার পর এই বাচ্চাটাকে সাথে করে কি করছে, নিয়ে আসছে। তো এই শিকারির আবার কি আছিল, ছাগলের পাল ছিল। কিসের পাল? কিসের পাল? ছাগলের পাল। এই ছাগলের পালের সাথে এই বাঘের বাচ্চারা কি করছে, ছাইড়া দিছে। ছাগলে ঘাস খায়, ঘুরে ঘুরে এই বাঘের বাচ্চাও কি ছাগলের সাথে সাথে কি করে, ঘুরে। তো অনেক সময় দেখবেন ছাগলের বাচ্চারা কিন্তু কুত্তায় দৌড়ানি দেয়, দেয় না ভাই? দেয় কি দেয় না? ছাগলের বাচ্চারা কুত্তায় দৌড়ানি দেয়, যাদের যেগুলো সামদানি কুকুর আছে দৌড়ানি দেয়। তো ছাগলের বাচ্চায় তো দৌড়ানি খায়, বাঘের বাচ্চা তাদের সাথে কি করে, দৌড়ায়। তো এই অবস্থায় এক বিশাল বড় বাঘ এই কাহিনীটা দেখছে। বাঘ যখন ছাগল শিকার করতে আসছে, দেখে কিরে আমার স্বজাতি ভাই ছাগলের সাথে দৌড়ে গেল। সে তো বড় হয়েছে, আস্তে আস্তে বড় হয়েছে, তো ছাগল দৌড়ায় কিন্তু এই বাঘ দৌড়ে গেলে ব্যাপারটা কি? তো বাঘ চিন্তা করলো সমস্যাটা কোথায়। তো বাঘ এই বাঘের বাচ্চারে পার্সোনালি ভাবে আইনা ডাকলে বলছে যে ছাগলের বাচ্চার দৌড়ায়, তো সাথে সাথে তুই দৌড়াস কেন? এখন এই বাঘের তো কি নাই, উত্তর নাই। তখন এই বাঘরে বলতেছে যে তোকে এক জায়গায় কি করবো, নিয়ে যাবো। কি এক জায়গায় কি করবো, নিয়ে যাবো। তো নিয়ে গেছে, নিয়ে বলতেছে যে যা ওইখান থেকে কি আছে, নদী আছে, নদীর মধ্যে কি খেয়ে আস, পানি খেয়ে আস। কি খেয়ে আস? পানি। তো পানি যখন খাইতে গেছে, এতদিন তো কি করে নাই, নিজের চেহারা দেখে নাই। দেখছে এই ছাগলের বাচ্চার সাথে থাকতে থাকতে নিজের চেহারা দেখছে, দেখে নাই। যখন পানি খাইতে গেছে, নিজের চেহারা যখন দেখছে, চিন্তা করে কিরি আমার চেহারা দিয়ে ওই বাঘের চেহারার মতো। একটা বাঘ হাজার হাজার ছাগলকে দৌড়ায়, যে হাজার হাজার ছাগল দৌড় খেয়ে পালায়, আর যে একটা বাঘ দৌড়ায় ওই একটা বাঘের মতো আমার চেহারা, ব্যাপার কি? তখন সে নিজেরা কি করতে পারছে, চিনতে পারছে। বুঝাতে চাইলাম আপনি তো বাঘের জাতি, কিসের এমপি, কিসের মন্ত্রী? আপনার যদি আল্লাহর খাস বান্দা হতে পারেন, আপনার যদি আল্লাহর প্রিয়রা বান্দা হতে পারেন, তাহলে আপনার দোয়ার কারণে এই এমপি মন্ত্রী ধূলিসাৎ হয়ে যাবে। আওয়াজ করে বলে ঠিক কিনা? বাপের উপর কি আছে? বাপ আছে। এই দেশের প্রধানমন্ত্রী অন্য দেশ থেকে যদি চাপ আসে, সেই প্রধানমন্ত্রী তো ছাড়তে বাধ্য। আবার এমপি এসব তারাও অব্যাহত হইতে কি বাধ্য যদি প্রধানমন্ত্রী চাপ আছে। তো বাপের উপর বাপ আছে। আপনি যখন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন, আপনার উপর যখন অন্যায় হবে, জুলুম হবে, আপনি যখন দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, কে এমপি কে মন্ত্রী আল্লাহ এসব দেখবেন না, সবাইকে ধ্বংস করে দেবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য নিজেকে আগে চিনতে হবে, জানতে হবে। আমরা তো নিজেকে চিনি না, জানি না। চিনি দোয়া করবেন তো দোয়া কবুল হয়ে যাবে। ঘটনা আগেও বলছি যে এক যুবক যাইতেছে, এক আল্লাহর ওলিকে কি করছে, থাপ্পড় মারছে। আল্লাহর ওলি প্রতিবাদ করে নাই। প্রতিবাদ করা তো আল্লাহর ওলির পাওয়ার না। এই আল্লাহর ওলির পাওয়ার কি করবে? দোয়া করা, এটা হলো পাওয়ার। এই আল্লাহর ওলি হাত তুলে দোয়া করে নাই, মনে মনে দোয়া করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কি করছেন, বিচার করছেন। তো আমাদের পাওয়ার সম্পর্কে আমাদের ধারণা নাই, আমরা জানি না, আমরা নিজেকে চিনতে পারি নাই। তো যারা কালো জাদু করে, যারা ম্যাজিক করে, তারাও নিজেরা চিনতে পারছে। তারা জানে শয়তানের পক্ষ হয়ে। আমি নিজে দেখছি অনেক কালো জাদু, আমি নিজে দেখছি যে কালো জাদু করে মানুষ মেরে ফেলাইছে, আমি নিজে দেখছি। কিন্তু সে যদি নামাজি হইতো, ঘরের মধ্যে যদি সবসময় সূরা ইয়াসিনের তেলাওয়াত হইতো, সূরা বাকারার তেলাওয়াত হইতো, তাহলে কি কালো জাদু তাকে ধ্বংস করতে পারলো? হইলে পারত না। তো কালো জাদু দিয়ে আপনি অনেক দূরের মানুষকেও যেমনিভাবে ধ্বংস করতে পারবেন, ঠিক তেমনিভাবে আল্লাহর কালাম দিয়ে আপনি অনেক দূরের মানুষকে আবার কিও করতে পারবেন, সুস্থ করতে পারবেন। আল্লাহর কালামের, কোরআনের পাওয়ার আছে নাকি নাই? আছে। তো এই পাওয়ারগুলো তো আমরা জানি না, চিনি না। বাজে কত। এই জন্য ভাই আমাদেরকে আগে নিজেকে চিনতে হবে,
মান আরাফা রাব্বাহু ওয়া মান আরাফা নাফসাহু, যে নিজেকে চিনল সে কাকে চিনল? আল্লাহকে চিনল। যে নিজেকে চিনল সে কাকে চিনল? এই কথার গভীরতা অনেক। এজন্য ভাই আমাদের নিজেকে চিনা উচিত। আল্লাহর কালাম দিয়ে এই দেশ চালানোর দরকার আছে নাকি নাই? আপনাদের কি মনে হয় সামনে কি আল্লাহর কালাম দিয়ে দেশ চলবে? আমি তো এবার ভোট দিই নাই। আমি কি দিই নাই? আমার বাড়ি থেকে কল করা হয়েছে যে ভোট দিতে আয়। কাকে ভোট দিব? ভোটটা দিব কাকে আমাকে বলেন। আমি শুনে একটা গল্প শোনাই। মনে করেন কাক আর বক চিনেন? বক অথবা পানি কাউরি চিনেন? পানি কাউরি, পানি খাউরি কিন্তু নদীর মধ্যে থাকে, সে মাছ খায়। কি খায়? আর কাক অনেক সময় বাদাম খায়। কি খায়? বাদাম খায়। তো যারা এই নোংরা রাজনীতি করে তারা আমাদেরকে কাক বানায় রাখছে, আর তারা পানি খাউরি হয়ে আছে। কি আছে? পানি খাউরি হয়ে আছে। কেমনে ভাবে বুঝাইলে বুঝবেন? আমাদেরকে লালচ দেখায়। কি দেখায়? লালচ দেখায়। আমাদের অনেক মুহাক্কিক আলেম এই তাদের সাথে জড়াইয়া সমালোচিত হয়েছে না? হয়েছে। এখন ফাঁস হইতে পারছে নি? ফাঁস হইতে পারছে? ফাঁস হইতে পারে। তো কাক আর পানি কাউরি অথবা বক বলেন, তারা ফোন দিয়ে আসতেছে, বুদ্ধি করতেছে যে দোস্ত বর্ষাকাল যদি আসে তাহলে আমি তোকে নদী থেকে কি ধরে দেব? মাছ ধরে দেবো। এটা বলতেছে কি? এই পানি কাউরি অথবা বক বলতেছে বর্ষাকাল যদি আসে আমি নদী থেকে তোকে ডুবাই ডুবাই কি করে দেবো? মাছ ধরে দেবো। কিন্তু যখন বর্ষাকাল শেষ হয়ে যায়, মানুষ যখন বাদাম লাগাইব, তখন তুই আমার কিছু বাদাম কি করে দিস? তুইলে আমার দেশ, আমি খাবো। ইলেকশন আসার আগে আলেমোরা আমার এই বাদাম তুইলা তাদেরকে কি করছে? খাওয়াইছে। যখনই আপনার বর্ষাকাল চলে আসছে, যখন পানি খাওয়ার সময় আসছে, সব ক্ষমতা তারা একলাই কি করছে? দখল করে বসে আছে। এখন আর কাককে কি করে না? চিনে না। তো ভোটটা দিব কাকে? অনেক জরিপের মধ্যে জানা গেছে, একজন বলতেছে ৩,০০০ টাকা খরচ করে আসছে আমার চাকরি ফালাইয়া ভোট দিতাম, সিরিয়ালের মধ্যে দেখে আমার ভোটটা আগেই দেওয়া, আমাকে ভোট দিতে দেয় না। তো ভোটটা দিব কাকে? তো এই জন্য আর ভোট দিতে যায়নি, কারণ জানে আমার একটা ভোট হয়তোবা অন্যজন দিয়েও দিছে, আর আমার একটা ভোটে ইসলাম কায়েম হইব না। জন্য ভাই আমাদের দুনিয়া লোভী হইলে চলবো না। দুনিয়া লোভী হইলে কি হইব না? চলবো না। ঘটনা আগেও বলেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করার জন্য এক ধরনের মানুষ লেলিয়ে পড়েছে, কিন্তু কি করতে পারে না? ধ্বংস করতে পারে না। তখন শয়তান তাদেরকে বুদ্ধি দিছে যে মুসার গোত্রের মধ্যে তোমরা উলঙ্গ নারী ছেড়ে দাও, তাদেরকে দুনিয়ার মধ্যে মশগুল করে রাখো। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কিছু উম্মত নারী লোভী হয়ে গেছে, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এক বিশাল একটা বাহিনীকে তারা কি করছে? ক্ষতি করে ফেলছে। ঘটনা আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো চেনেন, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফালাইতে চাইতেছে, কিসের মাধ্যমে ফালাইছে জানেন? চরকির মাধ্যমে। কিসের মাধ্যমে? চরকির মাধ্যমে। চরকির এইভাবে ঘুরে দেখেন, বলো পার্কের মধ্যে চরকি থাকে। তো এই পার্কগুলো হইলে শয়তানের আড্ডাখানা। ওই আমাদের পাঁচজনা ড্রিমহলি পার্ক দেখলে, মানে পার্ক দেখতে না পারেন, দূর থেকে আপনার চরকিটা দেখবেন, চরকি আছে। এই চরকি দিয়ে কি করে? ঘুরা। তো এই চরকি দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় ফালাইতে চাইছে? আগুনের মধ্যে ফালাইতে চাইছে। তো আগুনের মধ্যে যখন ফালাইতে চায়, ইব্রাহিমের পক্ষে কে আছে? আল্লাহ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া দিছে, হে ফেরেশতা যাও, আমার ইব্রাহিমকে যেন কোনো ক্ষতি করতে না পারে, আগুনের মধ্যে যেন ফালাইতে না পারে। ফেরেশতারা চরকির মধ্যে ধরে রাখছে, কি করতে পারে না? ফালাইতে পারে না। তখন শয়তান এইসব বুদ্ধি দিছে। কি বুদ্ধি? এখানে উলঙ্গ নারী না কি করাও, নাচাও। উলঙ্গ নারী নাচাইছে, ফেরেশতারা কি গুনাহ করে? গুনাহ করে। ফেরেশতারা এই উলঙ্গ নারী দেখতে বাধ্য না, এই জন্য তারা কি করছে? চলে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করছে? আগুনের মধ্যে ফালাইছে। কিন্তু ফালাইয়া কি নিস্তার পাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনটাকে কি করছেন? জান্নাতের বাগিচা বানাইয়া দিছে। আগুনকে বলছে, হে আগুন, তুমি অতিরিক্ত ঠান্ডাও হও না, অতিরিক্ত কিও না
গরম হয় না, তুমি শীতল হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া লোভী ছিল না, কিন্তু এখন যারা ফতুয়াবাজি কইরা দুনিয়ার লোভী হয়, হিকমতের নাম দিয়া যারা দুনিয়া দুনিয়া করে, ফলাফল আমরা কি পাইলাম বলেন? কি পাইলাম? আমি আলেম বিরোধী না, তবে আমি বলি এখনো বলি আলেমদের পক্ষে থাকবো। কি পাইলাম ফলাফল? এজন্য ভাই দুনিয়া দুনিয়া করে কোনো লাভ নাই। ইসলাম কায়েম হবে দুইটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে? জিহাদের মাধ্যমে, হয়তো অথবা দাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? দাওয়াতের মাধ্যমে। জিহাদ আমি কার সাথে করবো? আওয়ামী লীগের সাথে জিহাদ করব? তাদেরকে কি আমি হত্যা করব? বিএনপির মানুষদেরকে হত্যা করব? কারণ তারা তো মুসলিম, তাদেরকে কিভাবে হত্যা করি? তবে তাদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ আছে নাকি নাই? তাদেরকে বলতে হবে আপনারা যে গণতন্ত্র নিয়ে বসে আছেন এটা তো ইসলামের পদ্ধতি না, এটা তো ইসলামের স্টাইল না, ঠিক কিনা? তাদেরকে বুঝাইতে হবে। যদি না বুঝেন তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া যেতে পারে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু দাওয়াত দিলেন না, তাদের সাথে যদি আমরা প্রথমে জিহাদ করি তাহলে আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগাইয়া দিবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হুজুরদের প্রতি জঙ্গি ট্যাগ আছে নাকি নাই? তো যাই হোক, এই যে খেলাফত যে সিস্টেমটা, এটা হয়তোবা জিহাদের মাধ্যমে আসবে, নয়তোবা দাওয়াতের মাধ্যমে আসবে। কিসের মাধ্যমে আসবে? যদি দেখেন যে সবাই বিধর্মী, সবাই আল্লাহর বিপক্ষে, তাহলে জিহাদ করতে হবে। যদি দেখেন যে সবাই আল্লাহর পক্ষে কিন্তু তার সঠিকটা বুঝতেছে না, তাহলে দাওয়াতের মাধ্যমে কি করতে হবে? বুঝাইতে হবে। আর তা না করে যদি আপনি বলেন যে আমি নদীর মধ্যে নাইমা কুমিরের সাথে লড়াই করব, সম্ভব হইব? কোশ্চিন কালো সম্ভব হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো এই নোংরা রাজনীতি, এই ভোটাভুটি, এটা মনে করেন আপনার, আমি হয়তোবা যেইভাবে আপনাদেরকে বোঝানো দরকার ওইভাবে বুঝাইতে পারতাছি না, কিন্তু আপনারা যদি ওই হারুন ইজারা সাহেব, তামিম আল আদনানি সাহেব, ওনাদের আলোচনা শুনেন তাহলে বুঝবেন এটা স্পষ্টভাবে। তো যাই হোক, আলেমদের পক্ষে থাকবেন, আলেমদের পক্ষে থাকবেন, তাহলে দুনিয়া ও আখিরাত কি হবে? সুন্দর হবে। আলেমরা তো আলহামদুলিল্লাহ কিছু সংখ্যক আলেম হয়তো সংসদ পার্লামেন্টে যাবে, যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে যতটুকু দেখতেছি এদেরকেও যে কোনোভাবে কৌশলে হারাইয়া দেওয়ার চেষ্টা কি করতেছে? এই জন্য ভাই আমাদের দুনিয়া দুনিয়া করলে চলবে না। আপনি যেইভাবে নদীর মধ্যে নাইমা কুমিরের সাথে লড়াই কইরা দিন বিজয় করতে চাইতেছেন, এর চাইতে হাজার গুণ ভালো হইতো আপনি ইসলাম যেইভাবে বলেছেন ওইভাবে যদি দিন বিজয় করতেন। আওয়াজ করবেন ঠিক কিনা? চেষ্টা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফলাফল দেয় কি দেয় না? চেষ্টা করতে হইবে। দুনিয়া দুনিয়া করে আমাদের কি নাই? লাভ নাই। দুনিয়া দুনিয়া করলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করে বলেন আমিন। এরে নবীর উম্মতের দল, দুনিয়া দুনিয়া কইরা কোনো লাভ নাই। সামনে আসতেছে রমজান মাস। এই রমজান মাস খুব গুরুত্বপূর্ণ মাস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয় এই মাসের মধ্যে যারা আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবে, আমি আল্লাহকে খুশি করার জন্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়া জান্নাতবাসী বানাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাসের মধ্যে রোজা রাখা দরকার আছে নাকি নাই? সন্তানের প্রতি মায়া, সন্তানকে ওই গভীর রাতে ঘুমের মধ্যে ঘুম থেকে ওই সন্তানকে ডাক দেয় না, সন্তানের কষ্ট হইব। দিনের বেলা রোজা রাখায় না, এই সন্তানের কষ্ট হইব। কিন্তু ছোটবেলা যদি যে ছেলেটা রোজা রাখে না, বড় হয়েও সেই ব্যক্তি রোজা রাখতে পারে না। অনেক বুড়া বুড়া বৃদ্ধ লোক আছে যারা কি করে না? রোজা রাখে না। ওই যে ছোটবেলায় বাপে মায়া করছে, বলছে যে আমার সন্তান কি করতে পারবো না? রোজা রাখতে পারবো না। যারা বড় হয়ে রোজা রাখে, খবর নিয়ে দেখেন তারা ছোটবেলা কি করছে? রোজা রাখছে। আর যারা বড় হয়ে রোজা রাখে না, তারা ছোটবেলা রোজা রাখে না। জন্য সন্তানদেরকে একটু মায়া করবেন, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত মায়া কইরেন। অতিভক্তি চোরের লক্ষণ, কথা আছে না? অতিভক্তি দেখায় না। আপনি ভাবতেছেন যে আপনার সন্তানকে আদর কইরা রোজা না রাখাইলাম,
আপনার সন্তান আপনাকে ভালো বলবো, দুনিয়ার মধ্যে হয়তো ভালো বলবো, কিন্তু ওই জান্নাতের মধ্যে, ওই আখিরাতের মধ্যে বলবে, ও দয়ার মালিক আল্লাহ, আমাকে আমার বাবা নামাজের কথা বলে নাই, আমাকে আমার বাবা রোজার কথা বলে নাই। ওই রমজান মাস, ওই রমজান মাস যখন চলে আসতো, আমি রোজা রাখতে চাইতাম, আমার মা আমার বাবা বলতো, ও বাবা তুই বড় হয়ে নে তারপরে রোজা রাখিস। আমার মা আমার বাবা আমাকে রোজা রাখতে দেয় নাই। আমি যখন নামাজে যাইতে চাইতাম, আমার বাবা আমাকে নামাজ পড়ার জন্য বলে নাই, বাবা নিজে নামাজ পড়তো, আমাকে নামাজ পড়ার জন্য বলে নাই। ও আল্লাহ, আজকে আমি জাহান্নামী হওয়ার পিছনে আমার মা বাবা দায়ী। ও আল্লাহ, আমি আজকে জাহান্নামী হওয়ার পিছনে আমার মা বাবা অপরাধী। ও আল্লাহ, সুতরাং আমি আজকে একা জাহান্নামে যাব না। ও আল্লাহ, আমি আমার মা বাবাকে নিয়ে জাহান্নামে যেতে চাই। বলেন নাউজুবিল্লাহ। আর যেই ছেলেরা সন্তানদেরকে কোরআনওয়ালা বানাইবে, হাফেজ বানাইবে, আলেম বানাইবে, মুফাসসিরিনে কেরামগণ বলেন, কোনো মানুষ যদি, কোনো মা বাবা যদি তাদের সন্তানকে কোরআনওয়ালা বানায়, হাফেজ বানায়, আলেম বানায়, একজন কোরআনে হাফেজ তার মা বাবা সহ আত্মীয় স্বজনের মধ্যে আরো 10 জনকে, যাদের ঠিকানা স্থায়ী জাহান্নাম হয়ে গেছে, এমন মানুষদেরকে নিয়ে একজন কোরআনে হাফেজ জান্নাতে যাইবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের হাফেজের কি পাওয়া। শুধু তাই না, আপনাদের এলাকায় মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে বোর্ডিংয়ের মধ্যে ছাত্ররা খাবার খায়, কিন্তু এমন এলাকা আছে যে এলাকার মধ্যে বোর্ডিং নেই, মানুষের বাড়ি বাড়ি গিয়া ছাত্ররা খাবার খায়। আছে নাকি নাই? আপনারা শুনছেন নি? এমন দেখছেন অনেক এলাকা আছে যে এলাকার মধ্যে ছাত্ররা কি খায়? লজিং খায়। এটাকে আমরা কি বলি? লজিং খায়। একটা ঘরের মধ্যে একটা ছাত্র খায়, প্রত্যেকটা ঘরের মধ্যে একটা একটা করে কি আছে? ছাত্র আছে। যারা দুনিয়ার মধ্যে থাকতে ছাত্রদেরকে খাওয়াইতো, আলেমদেরকে খাওয়াইতো, হুজুরের খানা দিত, কিছু ছাত্র জান্নাতের দিকে দৌড়াইবে, জান্নাতের দিকে দৌড়াইবে, ডান দিকে তাকাইবে, তাকাইয়া দেখবে দুনিয়ার মধ্যে যেই ব্যক্তিরা তাকে পড়ালেখা করার জন্য লজিং খাওয়াইতো, নিজের ঘরের খানা খাওয়াইতো, ওই ব্যক্তিটা মন খারাপ করে দাঁড়াইয়া আছে। ওই ছাত্র ডাক দিয়া বলে, দুনিয়ার মধ্যে তো আপনি আমাকে লালন পালন করেছেন, আমি মাদ্রাসার মধ্যে পড়তাম, আমাকে আপনি খাবার খাওয়াইছেন 3 বেলা, নিজে কষ্ট করে উপার্জিত টাকা থেকে আমাকে আপনি খানা খাওয়াইছেন, আজকে আপনি এইখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? ওই বান্দা ডাক দিয়া বলবে, আমি আজকে জাহান্নামের আসামি হয়ে গেছি, জান্নাতে যাওয়ার মতো নেক আমল আমার নাই, আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি। ওই অবস্থায় ওই ছাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, ও দয়ার মালিক আল্লাহ, ও আল্লাহ, আপনার এই বান্দা আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম, আপনার এই বান্দা আমাকে 10 টাকা 5 টাকা খরচ দিত, আমি ওনার বাড়িতে 3 বেলা খাবার খাইতাম, আমি আজকে জান্নাতি হয়ে যাব, কিন্তু আমাকে যে কোরআন পড়ানোর জন্য এত সহযোগিতা করেছে সে জাহান্নামী হয়ে যাবে রে আল্লাহ, আমি এটা কোশ্চিন কালো মেনে নিতে পারবো না, নিজের কাছে অপমান বোধ হয়। ও আল্লাহ, আমাকে যদি আপনি জান্নাত দিতে চান তাহলে আমার এই ভাইকেও আপনি আমার সাথে জান্নাতে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেমদেরকে মোহাব্বত করা দরকার আছে নাকি নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা, কোন তালিবুল ইলম যদি রাস্তা দিয়ে হাইটা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা তার পায়ের নিচে নূরের পাখা বিছাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এক ছোট্ট শিশু, সে অনেক আছে না দুষ্ট ছাত্র,
ছাত্র কি সবসময় এক হয় নাকি? অনেকে হুজুরদের কথা মানে, আবার অনেকে কি করে না, মানে না। তো হুজুর ছাত্রদেরকে বলতেছে যে বাবা, তোমরা যারা লেখাপড়া করতেছো মনোযোগ দিয়ে কি করো, লেখাপড়া করো। তোমাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা খাস কি আছে, রহমত আছে। তোমরা যখন হাঁটো তোমাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের কি বিছাই দেয়, পাখা বিছাইয়া দেয়। এটা তোমাদের সম্মান। এটা বলা মানে কি, বর্ণনা করা মানে কি, তোমাদের সম্মান। তো এক ছাত্র চিন্তা করলো, যেহেতু এই ফেরেশতারা আমাদের পায়ের নিচে নূরের পাখা বিছাইয়া দেয়, এটা একটু টেস্ট করে, কি করে, টেস্ট করে। তো সে জমিনের মধ্যে কি করছে, আঘাত করছে, তার পাও কি করছে, ভাঙে গেছে। সে অনুভব করতে পারছে যে আসলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে কিছু কুদরত প্রকাশ করেন, যাতে মানুষ নিজের ভুলটা কি করতে পারে, বুঝতে পারে। দুনিয়ার সব মানুষের লাশ পচে যায়, ঠিক না ভাই? হ্যাঁ, পচে যায় কি যায় না? কিন্তু ফেরাউনের লাশটা কি পচছে? পালা রাখছে। এটা থেকে মানুষ যাতে শিক্ষা গ্রহণ করতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু কুদরত প্রকাশ করে দেন, যাতে মানুষ এর থেকে কি করতে পারে, বুঝতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি করতে পারি না, বুঝতেও পারি না, শিখার চেষ্টাও করি না। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শ্বাস প্রশ্বাস, আমার 20 হলে সিগন্যাল দিবেন। হ্যাঁ, 26 হয়েছে, কন্যা গেলে। তো যাই হোক, সামনে রমজান মাস আসতেছে। এই রমজান মাস পাইয়া আমাদেরকে রমজান মাসের মধ্যে আমাদের সমস্ত গুনাহ মাফ করানোর দরকার আছে নাকি নাই? আছে। নিয়ত করবেন, এখন থেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ রমজান মাসের প্রস্তুতি নিব, রমজান মাসের মধ্যে রমজানের পরিপূর্ণ হক আদায় করব। জীবনে যত অন্যায় করেছে, জুলুম করেছে, মানুষকে কষ্ট দিয়েছি, আর অন্যায় জুলুম করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ইবাদত বন্দেগী করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন।